উচ্চ রক্তচাপ কেন বাড়ে, হাইপারটেনশন কেন বাড়ে, সেই নিয়েই আজকের ভিডিও। সকালে চা খেতে খেতে বলছেন আমার তো শরীর একদম ঠিক আছে, কিন্তু হঠাৎ মাথা ঘুরে উঠল এবং চোখ ঝাপসা। হাসপাতালে পৌঁছালেন আর ডাক্তার বললেন আপনার রক্তচাপ আকাশ ছুঁয়েছে। দেখুন, বিপদ কখনো নোটিশ দিয়ে আসে না। তাই আজ আমরা সহজ ভাষায় জেনে নেব রক্তচাপ কেন বাড়ে, কোন অভ্যাস আপনাকে বিপদে ফেলছে আর কিভাবে নিজেকে বাঁচাবেন। এই নিয়ে আমার প্রতিবেদন। রক্তচাপ মানে আসলে কি? হৃৎপিণ্ডের রক্ত পাম্প করে রক্তনালীর ভিতরে যে চাপ হয় সেটাই রক্তচাপ। স্বাভাবিক হলে থাকে 120/80 mmHg'র কাছাকাছি। যখন সেই চাপ বেড়ে যায় তখন শরীরের নালী, হৃৎপিণ্ড, মস্তিষ্ক সবাই বিপদে পড়ে। কেন বাড়ে রক্তচাপ? খাবারের নোনা শুধু লবণ নয়। আপনি হয়তো ভাতের সাথে কম লবণ খাচ্ছেন, কিন্তু বাজারের বিস্কুট, সস, আচার, চিপস সবেতেই লুকানো সোডিয়াম আছে। 2 নাম্বার হচ্ছে ব্যায়ামহীন জীবন। আমাদের প্রত্যেকের জীবন এখন ব্যায়ামহীন হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া বা অনলাইনের যুগে আপনারা কেউই মাঠে যান না, বা ছোট ছোট বাচ্চারাও কেউ মাঠে খেলেন না। এখন সবাই টিভি, ফোন স্ক্রল করতে করতেই সময় কেটে যায়। এর ফলে অনেক প্রভাব পড়ে। দিনের অর্ধেক সময় চেয়ারে বসে কাটালে শরীরের রক্ত চলাচল ধীর হয়ে যায়। তার আসল ধীরে ধীরে রক্তচাপ বাড়িয়ে তোলে। 3 হচ্ছে মানসিক চাপের ভার। অফিসের ডেডলাইন, সংসারের ঝামেলা, টাকার চিন্তা সবই শরীরের ভেতর চাপ তৈরি করে। এর ফলেও একটা শারীরিক দিক থেকে ক্ষতি আমরা দেখতে পাই। 4, অতিরিক্ত কফি বা এনার্জি ড্রিঙ্ক। দিনে 1-2 কাপ কফি ঠিক আছে, কিন্তু বেশি হলেই ক্যাফিনের রক্তচাপ বাড়ায়। এর ফলে ক্ষতি হয়। 5, ঘুমের অভাব। 6 ঘন্টার কম ঘুম হলে শরীরের হরমোন সিস্টেম বিগড়ে যায়। এরপরে ক্ষতি হতে পারে। 6, ওজন, বিশেষ করে পেটের চর্বি। পেটের মেদ বাড়লে হৃৎপিণ্ডের ওপরে চাপ দ্বিগুণ হয়। এরপরে হৃৎপিণ্ডকে গোটা শরীর নিয়ে চালাতে বেশ কষ্ট করতে হয়। তাই জন্য আমাদের শরীরে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে চর্বির কারণে। 7, ধূমপান ও মদ্যপান। নিকোটিন ও অ্যালকোহল জাতীয় কোনো দ্রব্য রক্তনালী সংকুচিত করে দেয়। এর ফলে আমাদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হতে পারে। 8, বংশগত কারণ। পরিবারের কারোর থাকলে আপনার ঝুঁকি বেশি। এই রকম থাকার চান্স অনেকটা বেশি হয়ে থাকে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। অন্যান্য রোগের প্রভাব। থাইরয়েড, কিডনির অসুখ, ডায়াবেটিস বা সুগার এইগুলো রক্তচাপ বাড়াতে পারে। ওষুধের সাইড এফেক্ট। কিছু পেইন কিলার বা জন্ম নিয়ন্ত্রণ পিলও দীর্ঘমেয়াদে রক্তচাপ বাড়ায়। কিভাবে বুঝবেন রক্তচাপ বেড়েছে? মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখ ঝাপসা দেখা, বুক ধরধর করা, তবে অনেক সময় কোনো লক্ষণ থাকে না, তাই পরীক্ষা জরুরি। নিয়ন্ত্রণের সহজ উপায়। লবণ প্রক্রিয়াজাত খাবার কমানো, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা, ধূমপান ও মদ্যপান বাদ দেওয়া, 7 থেকে 8 ঘন্টা অন্তত ঘুমানো, মেডিটেশন, গান শোনা বা গান গাওয়া বা স্ট্রেস কমানোর জন্য যা যা করতে পারেন আপনাদের ইচ্ছা মতন। উচ্চ রক্তচাপ চুপি চুপি আসে, কিন্তু প্রভাব ফেলে ভয়ঙ্করভাবে। আজই নিজের জীবনযাত্রা বদলানুন, কারণ সুস্থ হৃদয় মানেই দীর্ঘ সুন্দর জীবন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। এই রোগের সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই রোগের লক্ষণগুলো বা কিভাবে হয়, কী কী কারণের জন্য এই রোগ বাড়তে পারে। পরবর্তীতে আনবো এই রোগকে কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে সমাধান করা যায় বা খুব নিয়ন্ত্রণে রাখা যায়, সেই পদ্ধতি নিয়ে আমরা পরে বিস্তারিতভাবে আলোচনা করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দিন, আর অবশ্যই ডাক্তারি পরামর্শ চলুন। আর আজকের আমার এই স্বাধীনতা দিবস উপলক্ষে 15ই আগস্ট আমি আজকের এই আপনাদের সাথে হেলথ টিপস এই চ্যানেলে প্রথম শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না, আর এই রকম হেলথ টিপস চাই কিনা কমেন্টে অবশ্যই জানান।